আজ হলো কোজাগরি পূর্ণিমা। শরতের এই পূর্ণিমাতেই পুজো হয় মা লক্ষ্মী। নমস্কার সকলকে, সকলে কেমন আছো? আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাড়িতে যত পুজো পাঠ হয় সবকিছু আমিই করি, তাই লক্ষ্মী পুজোতেও তো আর অন্যথা হয়নি। বাড়ির সুখ শান্তি ঐশ্বর্য বজায় রাখতে করা হয় মা লক্ষ্মীর আরাধনা। ছোটবেলা থেকে কম বেশি মাকে দেখে এসেছি এই কোজাগরি পূর্ণিমায় সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর আরাধনা করতে আর সঙ্গে পড়তে পাঁচালি। তবে আমি সবকিছু নিয়ম কানুন মেনে সুন্দর করে ভোগ রান্না করে তবেই মা লক্ষ্মীর পুজো শুরু করেছিলাম। আমাদের বাড়িতে 12 মাসে 13 পার্বণ, প্রত্যেকটা পুজোই কিন্তু আমি করে থাকি। আমি করলে বললে ভুল হবে, যারটা তিনি নিজেই জগিয়ে নেন। আমাদের বাড়িতে সারাদিন শেষে সন্ধ্যাবেলা হয় মা লক্ষ্মীর আরাধনা, তাই সারাদিন সবকিছু ঘর দুয়ার পরিষ্কার করার পর স্নান করে বসে পড়ি আমি ভোগ রান্না করার জন্য। আর আমার মনে হয় বাড়ির দোকানের ওই মিষ্টি কিনে আনার থেকে বাড়িতে মাকে কিছু বানিয়ে দেওয়ার স্বাদই আলাদা। তবে আজ বিশাল আয়োজন, খিচুড়ি, পায়েস, চাটনি, 7 রকম ভাজা, লুচি, সুজি, মিষ্টি আর সঙ্গে রয়েছে মিশালি তরকারি। আর আমি এখন রান্না করতে করতে সব রান্নাই প্রায় আয়ত্তে এনে ফেলেছি। আর আমি যদি একা হাতে রান্না করি তাহলে আমার মনে একটা শান্তি আসে। আমি একা হাতে রান্না করতেই বেশি ভালোবাসি। যারা ছোটবেলা থেকে নিজের শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে খেটে চলেছে অবিরাম পরিবারের জন্য, তারাই আমার কাছে আসল লক্ষ্মী। লক্ষ্মী তার হাতেই বাঁধা থাকে যে করে অকাল পরিশ্রম। খেলাধুলার বয়সে, বন্ধুদের সাথে ঘোরার বয়সে যে করে অকাল পরিশ্রম এবং পরিবারের সব দায়িত্ব সে মাথা পেতে নেয়, সেই ছেলে মেয়েগুলোর মতন লক্ষ্মী ছেলে মেয়ে আর কোথাও একটাও হয় না। আমার এই ছোট্ট ঠাকুরঘরটা হচ্ছে আমার কাছে একটা ছোট্ট সংসার। এই সংসারে বিরাজ করেন স্বয়ং ভগবান, আর ভগবানের সেবা করি আমরা। আজ মা লক্ষ্মীর কাছে একটাই চাওয়া, এই ছোট্ট সংসার যেন আমার সবসময় ভরাপূর্ণ থাকে। আর আমার কাছে সব থেকে প্রিয় কাজ হলো এই ঠাকুর ঘরে পুজো পাঠ করা। যখন অনেক কাজ থাকে তখন খুব একটা করতে পারি না, তখন বাড়ির লোকই সামলে নেয়। আর যখন আমার কাজ থাকে না, আমি সময় ফাঁকা করে ভগবানের সেবা করতে থাকি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে এত কিছু রান্না তুই একা কি করে? এই দেখো, দুপাশে দুটো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিই এবং দুটোই কিন্তু সমান পরিমাণে চলতেই থাকে। কোনোটার মধ্যে কোনো সময় লুচি, কোনোটার মধ্যে চাটনি, কোনো সময় 5 রকম ভাজা, কোনো সময় খিচুড়ি বা তরকারি। আর এদিকে আমি রান্না বসে কিছু কিছু কাটনা বাটনা গুলো সব এক হাতেই সামলে নেই, আর কিছুটা মাও করে। আমার এদিকে রান্না বান্না সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যার মধ্যেই। আর ভোগ সাজানোর ব্লগ, পুজোর ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। আর কিভাবে ভোগ সাজালাম, কাকে কাকে দিলাম, সবকিছু তাড়াতাড়ি আসছে।